জামাতের ইমামতি করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে পরিবেশ অনুকূলে না থাকলেও তারা কি আল্লাহর হুকুমে ছাড়ছেন? কথা বুঝেন নাই মনে হয়। পরিবেশ অনুকূলে না থাকলেও তারা কি করছেন না? আল্লাহ তাআলার হুকুম ছাড়েন নাই। ঠিক তেমন ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত এরকম ভাবে কঠিন রোগ দিয়া ভুগাইছেন, দীর্ঘদিন পর্যন্ত কঠিন রোগ দিয়া ভুগাইছেন। পোকায় যখন সমস্ত শরীর খায়া ফেলাইছে, এক পর্যায়ে জিহ্বার মধ্যে কামড় দিছে, আর আল্লাহ তাআলাকে বলছেন, আয় আল্লাহ, আপনি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এরকম ভাবে পোকায় খায়া ফেলাইছে, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমার জিহ্বা যেন পোকায় না খায়, আপনি একটু পোকাকে বারণ করে দেন, নিষেধ করে দেন। আমার জিহ্বা যদি এই পোকায় খেয়ে ফেলে, আমি কোন অঙ্গ দিয়ে আল্লাহ আপনারা আমি ডাক দিব? কিতাবের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি আমার যে এতদিন পর্যন্ত রোগ দিয়া ভুগাইলেন, আপনার লাভটা হইছে কি? খুব ভালো করে বুঝেন ভাই। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আইয়ুব, সুখের সময় মানুষ আমাকে যেইভাবে ডাকে আর দুঃখের সময় আমাকে যেইভাবে ডাকে, এই ডাকের ভিতরে অনেক ব্যবধান। তোমাকে যখন আমি এরকম ভাবে কঠিন রোগ দিয়া ভুগাইতেছিলাম, পোকায় যখন তোমাকে এরকম ভাবে কামড় দিত, ওই কামড়ের বিষ বেদনা সহ্য তুমি যখন না করতে পারতা, তখন তুমি আমার একটা ডাক দিতা, আল্লাহ কইয়া ডাক দিতা। তোমার এই ডাকটা তোমার দিল থেকে, অন্তর থেকে আসতো, এই ডাকটা আমার কাছে অনেক ভালো লাগতো। এই জন্য আমি তোমার দীর্ঘদিন এই ডাক শোনার জন্য দীর্ঘদিন ভুগাইছি। এই জন্য প্রিয় ভাইরা, সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? যেখানেই থাকবো, যেভাবেই থাকবো, আমরা আল্লাহ তাআলার হুকুম মানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহ তাআলার রাজি খুশি সন্তুষ্টি অর্জন করে আল্লাহ سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. وقال النبي صلى الله عليه وسلم: من يحرم الرفق يحرم الخير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীজির মহব্বতে জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার
জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা মুসলমানের ঘর থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা, মুহররম মাসকে কেন্দ্র করে ইতিহাস থেকে কারবালার হৃদয় বিদারক কিছু কথা আপনাদের সামনে আলোচনা করা হইতেছিল। তো অবশিষ্ট কিছু কথা রয়ে গেছে, আমরা ইনশাল্লাহ আজকে জানবো কারবালার সেই ইতিহাস। আমরা গত জুমার আগে জুমায় শুনছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানেরা ঈদের দিনের পোশাক চাইছিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কৌশল করে সরাসরি না করে তার নানার কাছে বলে পাঠাই দিছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার নানা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলছেন, পোশাক চাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পোশাক ক্রয় করেন নাই, বরঞ্চ টেনশনে পড়ে গেছেন। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে জিবরাইল আমিনের মাধ্যমে পোশাক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। এর আগে জানছেন যে কার কীরকম পোশাক, কোন রঙের পোশাক পছন্দ। একজনের সবুজ রঙের কথা বলছেন, আরেকজনের লাল রঙের কথা বলছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ এবং লাল রঙের পোশাক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছেন। যখন লাল এবং সবুজ রঙের পোশাক হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন, অত্যন্ত খুশি হয়েছেন। তারা সেই পোশাক পরিধান করছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে যাবেন, যাওয়ার আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কানে কানে কয়েকটা কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আপনার বড় নাতি হাসান উনি সবুজ রং কেন পছন্দ করছে? এটার মাহাত্ম্য আপনি জানেন, এটা হাকিকত জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আমি জানি না, আমি তো আলিমুল গায়ব না, অদৃশ্যের খবর তো আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে জানাইছেন, আপনার কাছে বলে যেতে বলছেন আপনার বড় নাতি হাসান সে সবুজ রং এই জন্য পছন্দ করছে যে দুশ্মনরা তাকে এরকমভাবে বিষ পান করাইয়া হত্যা করবে, সে শহীদ হবে, বিষের রং এরকমভাবে সবুজ, এই জন্য আপনার বড় নাতি হাসান সে সবুজ রং পছন্দ করছে। আর আপনার ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে কাফেররা এরকমভাবে দুশ্মনেরা কারবালার প্রান্তরে বর্ষা এবং তীর এর মাধ্যমে এরকমভাবে শহীদ করবে, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যাবে, যেহেতু রক্ত এরকমভাবে লাল, এই জন্য সে লাল রঙের পোশাক পছন্দ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর শোনার পর খুবই মর্মাহত যে দুশ্মনরা তার নাতিকে এরকমভাবে শহীদ করবেন, হত্যা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু বললেন না, নাতিদেরকেও কিছু বললেন না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে একাকী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিরিবিলিভাবে কান্নাকাটি করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচি, নাম হলো উম্মে ফজল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী। উম্মে ফজল দেখতেছে রাসূল নিরিবিলিভাবে কান্নাকাটি করতেছে।
তা তার চাচি আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় দেখে আস্তে আস্তে কাছে আগাইলেন, যে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ওগো চাচি আম্মা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানতে পারছি আমি যখন থাকবো না, আমার আদরের হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুশমনেরা এইভাবে তাদেরকে শহীদ করবে, হত্যা করবে। আমি এই ব্যথায় ব্যথিত হয়ে এরকমভাবে কান্নাকাটি করতেছি, আপনি এটা কিভাবে বুঝলেন, কেমনে দেখলেন? সাবধান, এই কথা আপনি বলবেন না, বললে তারা কষ্ট পাবে। প্রিয় ভাইয়েরা, যেহেতু সময় অল্প, এজন্য আগাগোড়া সব বলতে গেলে আসলে কিছুই বুঝতে পারবেন না। আমি সার অংশগুলা এরকমভাবে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমরা জানি এরকমভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের নাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর রাসূলের আরেক সাহাবী নাম ছিল মুআবিয়া, তার সন্তানের নাম হয়েছিল ইয়াজিদ। মনে আছে আপনাদের? বলছিলাম। তারপরে একটু মনে করাই দিতেছি। তো যখন এরকমভাবে খেলাফত একজনের পরে একজন দায়িত্ব পালন করতেছিলেন আর বিদায় হইতেছে, এক পর্যায়ে যখন এরকমভাবে চিন্তা করলেন ইয়াজিদ যে আমার আব্বা যখন এন্তেকাল করবে, এন্তেকালের পর এরকমভাবে যোগ্য ব্যক্তি হইল রাসূলের বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য তার আব্বা থাকা অবস্থায় সে পরিকল্পনা করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকবার বিষ পান করাইছে। পরিশেষে বিষ প্রাণে সে এরকমভাবে সক্ষম হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে এরকমভাবে বিদায় নিয়ে গেছেন। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন অন্তিম মুহূর্ত, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যায় জিজ্ঞাসা করলেন, ও আমার বড় ভাই, আপনাকে কারা এই অবস্থা করলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আমাকে কারা এই অবস্থা করছে? আমি তো এটা বলতে পারি না। এই কথা হুসাইনকে জানাইলেন। জানানোর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি অনুমান করে হলেও একটু বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আমার ছোট ভাই, আমি তোমাকে অনুমান করে একটু বলি, তাহলে তুমি কি করবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার সাকরাত শুরু হওয়ার পূর্বেই আপনাকে যারা এই অবস্থা করেছে, আমি তাদের গর্দানকে এরকমভাবে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ধারণা যদি এরকমভাবে মিথ্যা হয়, তাহলে তো তুমি কাল কিয়ামতের মাঠে হত্যাকারী হিসাবে, আসামি হিসাবে এরকমভাবে উঠবে। আমি চাই না এরকমভাবে আমার ভাই হত্যাকারী হিসাবে পরকালে এরকমভাবে আসামির কাঠগড়ায় দাঁড়াক। অতএব আমাকে যারা এই অবস্থা করেছে, আমি কারো নাম বলতে চাই না, তুমি সবুর করো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাদের পরিণাম এরকমভাবে ভয়াবহ রয়ে গেছে। এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না, উনি এরকমভাবে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পর কিছুদিন পরে এরকমভাবে ইয়াজিদের আব্বা উমাইয়া মারা গেলেন। মারা যাওয়ার পর এখন ইয়াজিদ শাসনকর্তা। কথা বুঝতেছেন আপনারা? তো যাই হোক, লম্বা কাহিনী ভাই। দীর্ঘদিন যাবৎ ইয়াজিদ শাসনের কার্য এরকমভাবে পরিচালনা করে আসতেছে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে এরকমভাবে মদিনায় যাবেন। যাওয়ার পূর্বে ওই কুফা নগরের অবস্থাকে এরকমভাবে পর্যবেক্ষণ করার জন্য তার আপন চাচাতো ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, আপনারা একটু খেয়াল করে শুনলে কিছু বুঝবেন। মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন ইরাকে কুফার নগরে, তুমি যাও, যায়া ওখানে যায়া ওই জায়গার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ কইরা তুমি আমাকে জানাবা। ওই জায়গার পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে আমি ওখানে যাব, আর যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে তুমি এরকমভাবে চিঠি লিখে সেটা আমাকে অবগত করবা।
মুসলিম ইবনে আকিল ওখানে এরকমভাবে গেলেন। যাওয়ার পরে ওই ইয়াজিদের শাসন এর আমলে তার অধীনে যে সমস্ত লোকগুলা ছিল তারা এরকমভাবে তাকে দেখতে পেলেন, তারা এরকমভাবে বন্দি করলেন যে ইনি এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর লোক। প্রথম মুসলিম ইবনে আকিল যাওয়ার পরেই যখন জানতে পারছে যে এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একজন কাছে বাড়ছে, অনেকে এরকমভাবে তার হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বায়াত হওয়ার জন্য তার হাতে হাত ধরে এরকমভাবে বায়াত গ্রহণ করছেন। বায়াত গ্রহণ করার পর মুসলিম ইবনে আকিল চিন্তা করলেন, জানারে এখানে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অনেক ভক্ত লোক আছে, অনেকেই বায়াত হইতে চায়, তারা আমার কাছে সমর্থন জানাইছে, অনেকে এরকমভাবে তার কাছে বায়াত গ্রহণও করছেন। তো উনি এই পরিবেশ পরিস্থিতি দেখে মুসলিম ইবনে আকিল একটা চিঠি লিখলেন। চিঠি লেখা এরকমভাবে চিঠি পাঠাই দিলেন। চিঠি পাঠাই দেওয়ার পর এইদিকে এরকমভাবে ওই যে ইয়াজিদের লোকজন তারা এই বিষয়টা যখন জানতে পারলেন, তখন এরকমভাবে হুসাইন ইবনে আকিলকে তারা এরকমভাবে বন্দি করলেন। এক পর্যায়ে তারা এরকমভাবে হত্যা করলেন। হত্যা হওয়ার পূর্বে যখন বন্দী হয়ে গেছেন, এই সময় একজনকে কানে কানে বলে গেছেন যে আমি তো এরকমভাবে চিঠি পাঠাই দিছি, তোমাদের সাথে যদি এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমাদের কারো সাথে দেখা হয়, তাহলে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলবা যেন সে কুফায় না আসে। কথা কি আপনারা বুঝতেছেন? সে যেন কুফায় না আসে, এটা তোমরা বলবা। আমি তো অলরেডি চিঠি পাঠাইছি, চিঠি পাঠানোর পর আমার সাথে এই কার্যকলাপ হয়েছে, যেহেতু আমার সাথে এই কার্যকলাপ হইতেছে, আরও সামনে কি হবে আমি বলতে পারি না, সেই জন্য তোমরা রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সতর্ক করে দিবা। একজনকে কানে কানে কথা বলছে। এইদিকে চিঠি আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন পড়ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অলরেডি যাওয়ার জন্য এরকমভাবে প্রস্তুত নিয়ে গেছেন। যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিছেন, সর্বপ্রথম আমর ইবনে আব্দুর রহমান এর সাথে দেখা। খুব ভালো করে খেয়াল করবেন, এখানে অনেকগুলা নাম আসবো, স্থানের নাম, ব্যক্তির নাম আসবে। এই অল্প সময় আমি হয়তো বলে শেষ করতে পারবো না, তারপর একটু তাড়াহুড়া করে বলার চেষ্টা করতেছি। আমর ইবনে আব্দুর রহমান তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কই যাইতেছেন? উনি বললেন, আমি কুফানগরে যাইতেছি। ওখানে এরকম আমি আমার পক্ষ থেকে এরকমভাবে লোক পাঠাইছিলাম, সে চিঠি লিখছে, অনেক লোক আমার কাছে বায়াত হবে, তারা এজিদের শাসন কার্য তাদের কাছে ভালো লাগে না, তারা আমাকে চায়, আমি যাব, আমি যাই ওখানে ওই পরিবেশ পরিস্থিতি শান্ত করব, ওখানে লোকজন যারা আছে তারা আমার কাছে বায়াত হবে, আমি ইসলামের কাজগুলো করব। তা আমর ইবনে আব্দুর রহমান বলতেছে যে না, আপনি যায়েন না, সেখানের মানুষ ভালো না, তারা আপনার সাথে এরকমভাবে ভালো ব্যবহার করবে না। তাই উনি জিজ্ঞাসা করলেন, আপনি কেমনে বুঝলেন আমার সাথে ভালো ব্যবহার করবে না? আপনি কি জানেন না ওই যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তারা শহীদ করছিল, মনে আছে আপনাদের? গত জুমায় বলছিলাম, আপনার সাথেও তারা এরকমভাবে এই ব্যবহার করবে। তো উনি বাধা প্রদান করলেন। তো উনি বলতেছে, ঠিক আছে আমি যাবই, আমাকে কেউ বাধা দেওয়ার তোমরা রাখতে পারবে না, আমার যেতেই হবে। তো উনি এরকমভাবে যাওয়ার জন্য রেডি হয়েছেন। এমত অবস্থা আরেকজন রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কই যান? উনি একই কথা বললেন, আমি কুফায় যাইতেছি, এমন এমন খবর। তিনিও নিষেধ করলেন। তারপরে এরকমভাবে উনি সামনে আবার অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পর আরেকজনের সাথে দেখা হইল, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরেকজনের সাথে দেখা হইল, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ের জামাতা, আসমার রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, উনিও বললেন যে আপনি যায়েন না, ওই জায়গার পরিবেশ পরিস্থিতি ভালো না। তো উনিও নিষেধ করলেন। সেই নিষেধ সে এরকমভাবে মানলেন না, সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পর আব্দুল্লাহ ইবনে জাফরের সাথে এরকমভাবে দেখা হইল। আব্দুল্লাহ ইবনে জাফর বললেন, না সামনে আপনি যায়েন না, ওই জায়গার পরিবেশ পরিস্থিতি ভালো না। এতগুলা সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান, এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আব্দুল্লাহ ইবনে জাফর, এতগুলো সাহাবী এরকমভাবে নিষেধ করলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে অগ্রসর হইলেন। এর কারণ কি? কিতাবের মধ্যে আছে এর কারণ হইল এই আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, তোমরা তো সবাই আমারে নিষেধ করতেছো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা সবাই আমাকে নিষেধ করতেছো। ও আব্দুল্লাহ ইবনে জাফর, তুমি কি জানো আমি কেন যাইতেছি? আমি এরকম ভাবে স্বপ্নে দেখছি আমার নানা আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, আমার নানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি গেলে পরে আমার সাথে সে ইফতারি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমার যেতেই হবে। এই জন্য অনেকে বলে যে এত নিষেধ করার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়গুলো জানার পরেও কেন গেলেন? এর অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ আপনাদেরকে জানাইলাম। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পরে যেই জায়গাটা যেদিন অগ্রসর হইলেন ওই সময় হলো 60 হিজরির 8 জিলহজ। এই 8 জিলহজ মাসে এরকমভাবে 60 হিজরির হুসেন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে এরকমভাবে রওনা দিলেন। যাইতে যাইতে এরকমভাবে ফাররাজতে একটা জায়গা আছে, ওই জায়গায় যায় একটা খবর পাইলেন যে ওই জায়গার পরিবেশ পরিস্থিতি ভালো না। আরও সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পরে আরেকটা জায়গার নাম হইল জাবালা। ওখানে যাওয়ার পরে এরকমভাবে জানতে পারলেন মুসলিম ইবনে আকিলকে তারা এরকমভাবে ছাদ থেকে ফালাইয়া, গভর্নরের বিল্ডিংয়ের ছাদ থেকে ফালাইয়া তারা এরকমভাবে শহীদ করে দিচ্ছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে না, আসলে ওই জায়গার অবস্থা ভালো না। তারা এরকমভাবে আমার লোকের সাথে গাদ্দারি করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরকমভাবে বুঝতে পারলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে তারা যেরকমভাবে গাদ্দারি করছে আর মুসলিম ইবনে আকিলের সাথেও গাদ্দারি করছে, আমার সাথেও তারা করতে পারে। এখন তার বুঝ বুদ্ধি হয়েছে। প্রিয় ভাইরা, একটা 23 বেজে গেছে, সময় আসলে কোলাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শহীদ হইলেন, তাকে কে কে কিভাবে কোন অস্ত্র দা হত্যা করছে, আরও এর মধ্যে কি ঘটনা করছে, এগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। আমরা এখান থেকে শিক্ষা এটাই অর্জন করব যে যারা ইসলামের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, সাহাবা একরামের বিরুদ্ধে যারা অবস্থান নিছে তাদের শেষ পরিণতি ভালো হয় নাই, বরঞ্চ যারা ইসলামের উপরে অটল ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে এরকমভাবে ক্ষমা ঘোষণা করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। এই জন্য দুনিয়ায় চলতে গেলে অনেক রকমের বাধা বিপত্তি আসতে পারে। আমরা কি সেই অবস্থায় সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার উপরে এরকমভাবে বিশ্বাস রাখবো, আস্থা রাখবো যে আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। সেই জন্য সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত কিছু করার পরেও যখন সামনে আরো অগ্রসর হলেন, আরেকটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো এরকমভাবে হামাস। ওখানে যাওয়ার পরে এরকমভাবে জোহর নামাজের সময় হয়েছিল, ওখানে জোহর নামাজ পড়ছেন যখন, তার সাথে 60,000 মানুষ জোহর নামাজ পড়ছে। সর্বশেষ জামাতের ইমামতি করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে পরিবেশ অনুকূলে না থাকলেও তারা কি আল্লাহর হুকুমে ছাড়ছেন? কথা বুঝেন নাই মনে হয়। পরিবেশ অনুকূলে না থাকলেও তারা কি করছেন না, আল্লাহ তাআলার হুকুম ছাড়েন নাই। ঠিক তেমনভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত এরকমভাবে কঠিন রোগ দিয়া ভুগাইছেন। দীর্ঘদিন পর্যন্ত কঠিন রোগ দিয়া ভুগাইছেন। পোকায় যখন সমস্ত শরীর খায়া ফেলাইছে, এক পর্যায়ে জিহ্বার মধ্যে কামড় দিছে। আর আল্লাহ তাআলাকে বলছেন, আয় আল্লাহ, আপনি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এরকমভাবে পোকায় খায়া ফেলাইছে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, আমার জিহ্বা যেন পোকায় না খায়, আপনি একটু পোকাকে বারণ করে দেন, নিষেধ করে দেন। আমার জিহ্বা যদি এই পোকায় খেয়ে ফেলে, আমি কোন অঙ্গ দিয়ে আল্লাহ আপনারা আমি ডাক দিব? কিতাবের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনি আমার যে এতদিন পর্যন্ত রোগ দিয়া ভুগাইলেন, আপনার লাভটা হইছে কি? খুব ভালো করে বুঝেন ভাই। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আইয়ুব, সুখের সময় মানুষ আমাকে যেইভাবে ডাকে আর দুঃখের সময় আমাকে যেইভাবে ডাকে, এই ডাকের ভিতরে অনেক ব্যবধান। তোমাকে যখন আমি এরকম ভাবে কঠিন রোগ দিয়া ভুগাইতেছিলাম, পোকায় যখন তোমাকে এরকম ভাবে কামড় দিত, ওই কামড়ের বিষ বেদনা সহ্য তুমি যখন না করতে পারতা, তখন তুমি আমার একটা ডাক দিতা, আল্লাহ কইয়া ডাক দিতা। তোমার এই ডাকটা তোমার দিল থেকে, অন্তর থেকে আসতো। এই ডাকটা আমার কাছে অনেক ভালো লাগতো। এই জন্য আমি তোমার দীর্ঘদিন এই ডাক শোনার জন্য দীর্ঘদিন ভুগাইছি। এই জন্য প্রিয় ভাইরা, সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? যেখানেই থাকবো, যেভাবেই থাকবো, আমরা আল্লাহ তাআলার হুকুম মানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহ তাআলার রাজি খুশি সন্তুষ্টি অর্জন করে আল্লাহ